আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে বড় বড় শিং মাছ দিয়ে ছোট্ট ছোট্ট আলু রান্না করেছি। আর এই আলুটা সিদ্ধ করে বেছে নেওয়াটা অনেক কষ্টের। আর সেই কষ্টটাকে আমি কিছুই মনে করিনি। যখন আমরা খেতে বসেছি তখন এত মজা লাগছিল যে আমার কোনো কষ্টই মনে হচ্ছিল না। আর প্রথমেই আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। একটা শীষ বা দুইটা শীষ দেওয়ার পরেই আমি বন্ধ করে দিয়েছিলাম চুলাটা। একটু তাড়াহুড়া করে ভাবছিলাম যে সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি পানি ঝরিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। দেওয়ার পর আমি এগুলি বেছে নিচ্ছি। এক হাতে বেছে নেওয়াটা অনেক সময়ের ব্যাপার। তারপরে আমি কি করলাম, ডাইনিং টেবিলের ফ্যানের নিচে বসে বসে আমি বেছে নিয়েছি। আর এই বেছে নেওয়ার পর আমি রান্নাটা চড়িয়ে দিয়েছিলাম। আর এই ছোট ছোট আলু কে কে খেয়ে থাকেন এভাবে আমাকে কমেন্টে একটু জানাবেন। কারণ এত ছোট আলু যে বেছে নেওয়ার কষ্টের জন্য রান্না করে খাওয়া তো দূরের কথা, বাজারে দেখলে দূরেই সরে থাকি আমরা। কিন্তু আসলে অনেক মজার হয় এই ছোট ছোট আলু দিয়ে শিং মাছ, কই মাছ, মাগুর মাছ, তারপরে চিকেন, তারপর বিফ, মাটন, সব কিছু দিয়ে কিন্তু এটা বিরিয়ানি, তেহারি সব কিছুর মধ্যেই কিন্তু এই আলুটা সবচেয়ে মজার জিনিস। আর এর মধ্যে আমি অনেকক্ষণ লাগিয়ে এই ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে শিং মাছগুলি আমি ভালো করে ধুয়ে একদম ক্লিন করে ভেজে নিচ্ছি। একটু মচমচে করে ভেজে নিলে আলুর তরকারিটা টেস্ট হবে, তাই আমি একটু বেশি করেই মচমচে করে নিয়েছি। আর একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে মাছটা মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। আর কোনো মশলাই আমি এখানে দেইনি ভাজার মধ্যে। তারপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণে বেশি দিয়েছি পেঁয়াজ আর তেলটা। কারণ এত সুন্দর একটা আলুর শিং মাছ তরকারিটা রান্না করব, এখানে তো একটু তেল বেশি দিতে হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই মশলার মধ্যে সব মশলা আমি দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবারও কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর একটা টমেটো দিয়েছি যাতে টেস্ট লাগে। একটা টমেটো দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো শিং মাছটা আগে দিয়ে নিয়েছি, তারপর আমি মাছটা একটু দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর আমি পানিটা দিয়ে দিব। শিং মাছ তো সহজে সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য ভেঙেও যাবে না ভাজা মাছ সেহেতু আমি একটু নাড়াচাড়া করলেও কোনো সমস্যা হবে না। সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে তারপর আমি পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটা দেওয়ার পর কিন্তু আমি ফুল আঁচে রান্নাটা করে নিলাম। আর দেখুন তরকারিটার কালারটা খুবই সুন্দর এসেছে। আর নামানোর পর তো আরও সুন্দর লাগছিল। আর যখন আমি জাল করতেছিলাম তখন আবার কালারটা কেমন ফ্যাকাশে লাগছিল, কিন্তু আসলে ক্যামেরার কারণে হইতে পারে, মোবাইলের ক্যামেরার জন্য হয় কালারটা এরকমই একটু সাদামাটা আসছে। আর যখন নামানোর সময় হয়েছে তখন তো আবার অনেক সুন্দর লাগছিল। আর খেতেও কিন্তু অসাধারণ মজা লাগছিল। আর এই আলু দিয়ে আপনারা খেয়ে দেখবেন যে কোনো তরকারির মধ্যে
আর শুটকি তরকারির মধ্যে কিন্তু ছিলকা সহই মাঝখান দিয়ে কেটে কেটে বেগুন আলু টমেটো দিয়ে এভাবে শুটকি যে কোনো লইট্টা শুটকি যে কোনো শুটকি দিয়ে রান্না করলে এই আলুটা অনেক খেতে মজা লাগবে। আমিও রান্না করব।